হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি প্রিয়া। আজ 17 নভেম্বর তোমাদের পিএসসি ক্লার্কশিপে যে থার্ড অ্যান্ড ফোর্থ শিফটের যেই পরীক্ষা হয়ে গেল, সেখান থেকে আমরা স্টুডেন্টদের কাছ থেকে যে কটা কোয়েশ্চেন কালেক্ট করতে পেরেছি সেগুলো আজকে তোমাদের সামনে আলোচনা করার জন্য তুলে ধরছি। আমরা 30টা কোয়েশ্চেন থার্ড শিফটের কালেক্ট করতে পেরেছি। চলো আলোচনা করা যাক আজকের সেশন। আচ্ছা, প্রথম প্রশ্ন কি আছে না, হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। কত সালে? না 1817 সালে প্রতিষ্ঠিত হয়। কোথায়? না কলকাতায়। ওকে, নেক্সট, উদ্গম পোর্টাল কে লঞ্চ করেছিল? পোর্টাল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া লঞ্চ করেছিল। নেক্সট, জর্ডানের রাজধানী কি? দেখো আগের দিন আমি বলেছিলাম যে অস্ট্রেলিয়ার রাজধানী এসেছে, এই রিলেটেড তোমরা টপিক আরো দেখে রাখবে। দেখো আবার জর্ডানের রাজধানী নেক্সট দিন আজকে চলে এসেছে। হ্যাঁ, তো জর্ডানের রাজধানী কি? না আমান। অ্যাটর্নি জেনারেল কে নিয়োগ করেন? অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেন রাষ্ট্রপতি। বৈতা বন্দনা প্রকল্প কোন রাজ্যের? বৈতা বন্দনা প্রকল্প হচ্ছে উড়িষ্যা রাজ্যের। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতা বিশ্ববিদ্যালয় আমরা সবাই জানি যে 1857 সালে প্রতিষ্ঠিত হয়। প্রথম কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল পার করেছিলেন? প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন তিনি হলেন আরতি সাহা। 2024 টি-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 2024 টি-20 বিশ্বকাপ আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হয়। ওয়াসিম স্যার এই টপিকের ওপর একটা স্ট্যাটিক জিকে ক্লাস করিয়ে রেখেছেন, সেটা তোমরা দেখবে। দুদিকের মোট খেলোয়াড়ের মধ্যে কোন খেলোয়াড়ের সংখ্যা সর্বাধিক বেশি? রাগবি, ওয়াটার পোলো, বেসবল, ফুটবল। তো এটা সঠিক অ্যান্সার হবে রাগবি, যেটা তোমাদের অপশন এ তে আছে। নিচের অপশনগুলির মধ্যে কোনটি শক্তির একক নয়? তো কেলভিন হবে শক্তির একক নয়। তো আমি এককগুলো সম্পর্কেও তোমাদের দেখবে মককে কোশ্চেন রেখেছিলাম আর এবং বলেছিলাম যে তোমাদের এগুলো সম্পর্কে আরও তোমরা পড়ে রাখবে বিস্তারিত। তো দেখো এখান থেকে কোশ্চেন এসে গেছে। জাতক কি? জাতক হলো প্রাচীন বৌদ্ধ সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে বুদ্ধের পূর্বজন্মের কাহিনীগুলি সংকলিত হয়েছে। ওকে, নেক্সট আছে তেজস্ক্রিয়তার একক কি? তেজস্ক্রিয়তার একক হচ্ছে বেকেরেল। এটাও তোমাদের আমি পড়িয়েছিলাম। তো সব কিছু তো প্রুফ স্ক্রিনশট করে এইভাবে দেওয়া যায় না, সব কিছু প্রিভিয়াস ক্লাসে তোমরা পেয়ে যাবে। নেক্সট, ফারাক্কা গেট থেকে গঙ্গার জল প্রতিবেশী কোন দেশে যায়? প্রতিবেশী বাংলাদেশে যায়। সিটিবিটি কিসের সঙ্গে যুক্ত? সিটিবিটি হচ্ছে পারমাণবিক পরীক্ষা নিষেধাজ্ঞার সঙ্গে যুক্ত। ফ্যালকন মিলিটারি এক্সারসাইজ কাদের মধ্যে হয়েছিল? এটা হয়েছিল চায়না ও থাইল্যান্ডের মধ্যে। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কোন নিষ্ক্রিয় গ্যাসের? রেডনের ব্যবহার হয়। মানবদেহের দীর্ঘতম কোষ্ঠীর নাম কি? মানবদেহের দীর্ঘতম কোষ্ঠীর নাম হচ্ছে স্নায়ুকোষ। এই রিলেটেড তোমাদের পড়ানো হয়েছে, তোমরা প্রিভিয়াস ভিডিওতে পেয়ে যাবে। পশ্চিমবঙ্গে তামাক উৎপাদন কোন জেলায় বেশি? পশ্চিমবঙ্গে তামাক উৎপাদন হয় কোচবিহার জেলায় সবথেকে বেশি। ভারতের জরুরি ব্যবস্থা জারি করা দায়িত্ব কার হাতে? রাষ্ট্রপতির হাতে। এবং জরুরি অবস্থা নেওয়া হয়েছিল কোন দেশ থেকে যদি কোশ্চেন আসে তাহলে কি হবে? যে জার্মানি থেকে। আইআরসিটিসির দ্বারা প্রথম চালিত প্রাইভেট ট্রেনের নাম কি? তেজস এক্সপ্রেস। ওকে, ব্লুটুথ ডিভাইসটি কোন ধরনের? এটা আইসিটি থেকে তোমাদের কোশ্চেন এসেছে, তো এটা হবে পার্সোনাল ডিভাইস। রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? এটা দেখো আমি মকে তোমাদের এটা দিয়েছিলাম, তো সেখান থেকে এই কোশ্চেনটা দেখো হুবহু চলে এসেছে। তো এটা হবে রাইট অ্যান্সার ভিটামিন এ। দাবা খেলায় মোট বর্গক্ষেত্রের সংখ্যা কত? দাবা খেলায় মোট বর্গক্ষেত্রের সংখ্যা হচ্ছে 64টি। সিকিম কত সালে ভারতের রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়? সিকিম 1975 সালে ভারতের রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। এই চারে প্রতিষ্ঠা করেন শচীন্দ্র সান্যাল। অম্লবৃষ্টি সৃষ্টির জন্য কোন কোন গ্যাস দায়ী? দেখো এটাও আমি তোমাদের পড়িয়েছিলাম, তো সেখান থেকে দেখো এটা মকে রেখেছিলাম, সেই কোশ্চেনটা হুবহু চলে এসেছে। এটার জন্য দায়ী অ্যান্সারটা হবে সালফার ডাই অক্সাইড।
দিব্যা কলা মেলা কোন মিনিস্ট্রি করেছেন? মিনিস্ট্রি অফ পাওয়ার, এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার। জ্যামিতির জনক কাকে বলে? জ্যামিতির জনক বলা হয় ইউক্লিডকে। ক্লিন আপ ইমার্জিং মিশন কে লঞ্চ করেছে? ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এটাকে আমরা ইসরো বলি। নতুন 3টি ফৌজদারি আইন কত তারিখে পাস হয়? 2024 সালের 7ই সেপ্টেম্বর। তো আমি থার্ড শিফটে সমস্ত কোশ্চেনগুলো আলোচনা করে দিয়েছি এবং ফোর্থ শিফটের কোশ্চেনগুলো ইন্দ্র স্যার নিয়ে আসবেন, তোমরা দেখতে থাকো। আর তোমাদের জন্য একটা খুশির খবর আছে, আমরা সম্পূর্ণ বিনামূল্যে এনটিপিসি এবং গ্রুপ ডি এর ব্যাচ লঞ্চ করতে চলেছি। তোমরা ঝটাপট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ফ্রিতে মকও দিতে পারবে, ফ্রিতে পিডিএফও আমরা শেয়ার করে থাকি। তো আমাদের সাথে তোমাদের প্রস্তুতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বেটার করে তোলার জন্য হোয়াটসঅ্যাপে দেওয়া এই নাম্বারে তোমরা যোগাযোগ করো এবং তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানে তোমাদের আমাদের যে নতুন ব্যাচটা আসতে চলেছে এনটিপিসি, সেটা সম্পর্কে সমস্ত ইনফরমেশান দেওয়া হবে এবং আমাদের উপর তোমরা ভরসা বিশ্বাস রাখো এবং এগিয়ে চলো। থ্যাংক ইউ।